2025 শেষ হয়ে গেছে, কিন্তু 2026 হতে চলেছে ভারতীয় ক্রিকেটের জন্য একদম ব্লকবাস্টার বছর। ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য নন স্টপ এন্টারটেনমেন্টে ভরা একটা বছর আসছে, যেখানে ভারত শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই টি-20 বিশ্বকাপ খেলবে না, পাশাপাশি WTC-তেও একের পর এক বড় দলের মুখোমুখি হবে। এই বছর আরও একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। এই প্রথম আফগানিস্তান ভারতকে হোস্ট করতে চলেছে। কিন্তু সবার মনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, রোহিত শর্মা বা রোকো 2026 সালে মোট কতগুলো ম্যাচ খেলবেন, কোন কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া, আর কোন কোন দেশে আমরা শেষবারের মতো রোহিতকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখব। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের বলি 2026 সালের পুরো ইন্ডিয়ান মেন্স ক্রিকেট শিডিউল একদম ডিটেলসে। তো চলুন শুরু করা যাক। বছরের শুরুতেই রোকো ঝড়। 2026 সালের শুরুতেই হবে একেবারে ধামাকাদার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে বছরের শুরু, যেটা ভারতই হোস্ট করবে। এই সিরিজে থাকবে 3টি ওয়ানডে, 5টি টি-20 ম্যাচ। এই সিরিজটাই হবে টি-20 বিশ্বকাপের আগে ভারতের শেষ বড় প্রস্তুতি। এই সিরিজে একটা বড় পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। শুভমান গিল থাকবেন না, আর সঞ্জু স্যামসন ও ঈশান কিষান ওপেনিং স্পটের জন্য লড়াই করবেন। এরপর ফেব্রুয়ারি মার্চ আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপ। এরপর ফেব্রুয়ারি ও মার্চ মাসে শুরু হবে আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপ। এই বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে হোস্ট করবে। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ 15 ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান, ভেন্যু কলম্বো। ফাইনাল ম্যাচ খেলা হবে 8 মার্চ। এরপর আইপিএল, ভারতের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব। বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সব প্লেয়ার ব্যস্ত হয়ে পড়বেন ভারতের সবচেয়ে বড় ক্রিকেট উৎসবে, যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএল চলবে মার্চ থেকে মে মাস পর্যন্ত। আইপিএল শেষ হওয়ার পরেই আফগানিস্তান টিম ইন্ডিয়া সফর করবে। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী একটি টেস্ট ম্যাচ, 3টি ওয়ানডে হতে পারে। এরপর আমরা যাব ইংল্যান্ড সফর। এটা হয়তো রোহিতের শেষ ইংল্যান্ড ট্যুর। এরপর আসছে একটা বড় ও ঐতিহাসিক সিরিজ। ভারত যাবে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট খেলতে। এই সফরটা বিশেষ, কারণ এটাই হতে চলেছে রোহিত শর্মার শেষ ইংল্যান্ড ট্যুর। ম্যাচ সংখ্যা 3টি ওয়ানডে, 5টি টি-20। শ্রীলঙ্কা সফর WTC-র জন্য ডু অর ডাই। এরপর ভারত যাবে শ্রীলঙ্কা সফরে, যেখানে খেলবে 2টি টেস্ট ম্যাচ। এই সিরিজটা হবে WTC পয়েন্ট টেবিলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জন্য এই 2 টেস্ট একেবারে ডু অর ডাই ম্যাচ। আফগানিস্তান হোস্ট করবে ভারতকে নিউট্রাল ভেন্যুতে। এরপর আসবে একেবারে ইন্টারেস্টিং একটা ট্যুর, যেখানে এই প্রথম আফগানিস্তান ভারতকে হোস্ট করবে, তবে নিউট্রাল ভেন্যুতেই, এমন UAE। এই সিরিজে থাকবে 3টি টি-20 ম্যাচ। সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর। সেপ্টেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ আসবে ভারতে। ম্যাচ সংখ্যা 3টি টি-20, 5টি ওয়ানডে ইন্টারন্যাশনাল। অক্টোবর নিউজিল্যান্ড সফর, সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। অক্টোবরে আসছে ভারতের সবচেয়ে কঠিন ট্যুর, নিউজিল্যান্ড সফর। সুইং কন্ডিশনে খেলতে হবে টেস্ট ক্রিকেট, যা সবসময়ই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। এই সিরিজে থাকবে 2টি টেস্ট ম্যাচ, 5টি টি-20, 3টি ওয়ানডে। এই সফরেই আমরা রোহিত শর্মাকে নিউজিল্যান্ডের শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখতে পারি। ডিসেম্বর শ্রীলঙ্কার ভারত সফর। বছরের শেষ দিকে ডিসেম্বর মাসে শ্রীলঙ্কা আসবে ভারতে। ম্যাচ সংখ্যা 3টি ওয়ানডে, 3টি টি-20 শেষ। তো বন্ধুরা, বোঝাই যাচ্ছে 2026 একেবারে ক্রিকেটে ঠাসা একটা বছর হতে চলেছে। এখন কমেন্ট করে তোমরা বলো, তোমরা কোন সিরিজটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, আর নিচে কমেন্টে তোমাদের রিঅ্যাকশন জানাতে ভুলো না।